প্রিয় দর্শক, সানরিলেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে যাব ভারতীয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাটের এক অনন্য জগতে, যেখানে গ্রামীণ জীবন, সংস্কৃতি আর মানুষের আন্তরিকতা একত্রিত হয়। এই ভিডিওতে আমরা দেখব বাংলার হাট কিভাবে আমাদের ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে এবং এর অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব। চলুন শুরু করি বাংলার এই মনোমুগ্ধকর যাত্রা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি হাটের ঠিক মাঝখানে। হাটটি ভারতীয় পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবাংলা, তার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমাতে গুমা নামক একটি স্থানে। এই হাটটি গুমার হাট নামেই বহুল পরিচিত। সাধারণত সপ্তাহে দুদিন, রবিবার এবং বৃহস্পতিবার এই হাট বসে। হাট শুরু হয়ে যায় গ্রীষ্মকালে 4:30 থেকে সকাল 4:30তেই হাট শুরু হয়ে যায়। মোটামুটি বিকেল পর্যন্ত এই হাট চলতে থাকে। শীতকালে অবশ্য একটু দেরি হয়, সকাল 7টা বেজে যায় শুরু হতে। এই হাটটি আকারে বেশ বড় এবং কেনাবেচাও হয় প্রচুর। হাটের কথা আপনারা সবাই শুনেছেন, আর বহু লোক আছেন যারা হাট দেখেছেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলার গ্রামের খোলা মাঠে বসা একটি ঐতিহ্যবাহী হাটের চিত্র। এখানে সামান্য কাঠামো বা বাঁশের তৈরি ছাউনি দিয়ে দোকান সাজানো হয়েছে, যেখানে মানুষজন পণ্য কেনাবেচায় খুবই ব্যস্ত। হাটের পরিবেশে প্রাণচাঞ্চল্য এবং রঙিন দৃশ্য ফুটে উঠেছে। শহরের বদ্ধ কোলাহল থেকে দূরে সহজ সরল গ্রামীণ মানুষের উপস্থিতি, কথোপকথন আর তার সাথে হাঁকডাক। গ্রামের পুরুষ, নারী ও শিশুরা এখানে সমবেত হন, যেখানে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ এবং খবরের আদান প্রদান করেন। হাটে গ্রামীণ কৃষক, কারিগর এবং ক্রেতা বিক্রেতারা সব একত্রিত হয়েছেন। দেখা যাচ্ছে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে দর কষাকষির দারুণ দৃশ্য। তার সাথে তাজা পণ্যের গন্ধ এবং হাটের ধুলোমাটির মিশ্রণ। আমরা সবাই এটা জানি যে বাংলার হাট গ্রামীণ অর্থনীতির একটি মেরুদণ্ড এবং সামাজিক মিলনস্থল হিসাবে বহুলভাবে পরিচিত। এটি স্থানীয় উৎপাদকদের পণ্য বিক্রির সুযোগ করে দেয়। বাংলার গ্রামীণ জীবনের একটি অঙ্গ হলো হাট। এটি কেবল একটি কেনাবেচার জায়গা নয়, বরং গ্রামের মানুষের জন্য একটি সামাজিক এবং অর্থনৈতিক কেন্দ্র। সপ্তাহের নির্দিষ্ট দিনে বসা এই হাটে গ্রামবাসী আসেন তাদের পণ্য কেনাবেচার জন্য। এখানে তারা বিক্রি করতে এসছেন তাদের কৃষিজ পণ্য, মাছ, মাংস, শাকসবজি, চাল, ডাল এবং হস্তশিল্প। এছাড়া এখানে তারা নিয়ে এসছেন মাটির তৈজসপত্র, বাঁশের সামগ্রী এবং স্থানীয় কারিগরদের তৈরি নানান গৃহস্থালী সামগ্রী। এখানে আছে বিভিন্ন রঙের কাপড়ের দোকান, সবজির সবুজ, ফলের রং আর মানুষের পোশাকের বৈচিত্র্যে অপরূপ এই হাটের দৃশ্য। হাটের পরিবেশটি একেবারেই আলাদা, অতি সুন্দর। বিক্রেতারা মাটিতে বসে তাদের পণ্য সাজিয়ে রেখেছেন, আর ক্রেতারা দর কষাকষি করে পণ্য কিনছেন। সবজির রং, মাছের গন্ধ আর মানুষের কোলাহলে পুরো হাট মুখরিত। বাংলার এই হাটের আরেকটি বিশেষ দিক হলো এটি গ্রামের মানুষের জন্য একটি মিলনস্থল। এখানে বিভিন্ন বয়সের মানুষ দেখা যাচ্ছে শুধু কেনাকাটা করতে নয়, নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ এবং গল্প করছেন। এই হাটগুলোর ঐতিহ্য আমাদের সংস্কৃতির গভীরে প্রথিত। এখানে শুধু পণ্য কেনাবেচা হচ্ছে না, হচ্ছে সংস্কৃতি আর সম্পর্কের আদান প্রদান। আমাদের এই বাংলার হাট যেন কখনো হারিয়ে না যায়, কারণ এটি আমাদের শিকড়ের সঙ্গে আমাদের জুড়ে রাখে। একটি প্রাণবন্ত, ঐতিহ্যবাহী এবং আন্তরিকতার প্রতীক। প্রিয় দর্শক, এতক্ষণ হাটের দৃশ্য আপনারা অনেকটাই উপভোগ করলেন। এবার আমি আমার বক্তব্য বন্ধ করে পুরোটাই আপনাদের উপর ছেড়ে দেব উপভোগ করার জন্য। আপনাদের বলবো, আপনারা মনে মনে কল্পনা করতে থাকুন একটি গ্রামের হাটের চিত্র, যাতে একটি খোলা মাঠ, সেখানে বাঁশের খুঁটি আর ছাউনি দিয়ে ছোট ছোট দোকান, জায়গায় জায়গায় কাঁচামাটির উপর বসে বিক্রেতারা, একদিকে গরু ছাগলের হাট, অন্যদিকে মাছ আর শাকসবজির বাজার, শিশুদের হৈহুল্লোড় আর মানুষের মুখর শব্দে হাট সরগরম। এই কল্পনা করতে করতে ভিডিওর বাকি অংশটুকু আপনারা উপভোগ করুন, আশা করি ভালো লাগবে।
ভিডিওর অন্তিম বক্তব্যে আমি বলবো, আজ আমি বাংলার হাটের জীবন্ত চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। এই হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটি আমাদের গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য এবং আন্তরিকতার প্রতীক। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত জানাতে কমেন্টে লিখুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওর বাকি অংশ উপভোগ করুন। ধন্যবাদ। এই তো করলা, এটা তো পাইকারি না, তো পাইকারি করলা। করলার কোয়ালিটি হাই ক্লাস। এখানে বেগুন আছে, দেখি দেখি দেয় কিনা। ভাই বেগুন কত নেবে? কত করে বেগুন 40 টাকা কিলো। 2 কিলো কত? 2 কিলো 40। তো খুচরা দামই হয়ে গেল। আপনি অন্য জায়গায় দেখেন, এই বেগুন পাল পেলে নিয়ে নেন। বেগুন খাসা বেগুন, একদম খাসা বেগুন, শীতের বেগুন, এ ক্লাস বেগুন। কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই, বেগুনের সত্যিই ভালো। এই না ভাই, এই 70। খাবার জন্য করে দিচ্ছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিচ্ছি। আপনার যেটা খুশি সেটা দেন, কোনো অসুবিধা নেই। আপনার যেটা খুশি সেটা দেন। ধরো ধরো ধরো, করাই আছে। 400 কিলো বেগুন আছে আপনার যেখান থেকে যাবেন। না করতে থাকো। না না, পোকা আমাদের বাসায় খারাপ। এটা সব ভালো বেগুন, সব। দেখি ওর মুখটা টেকরা, এই যে আমি এটা নেবো না। ওদিকে দেখো। আমাদের এখানে কখনো 5 গ্রাম মাল কম দেয়, 5 গ্রাম মাল আমরা কম দেয় না। এখানে 100 গ্রাম বেশি হবে তো কম দেবো না। এই বেগুন কত করে? বেগুন 40 টাকা কিলো হবে। না পাল্লা নিলে 160। এই বাবুকে দিয়ে দিয়ে এটা আপনার সারা হাটের সেরা এরকম বাজার করে মাল কিনি। আমাদের দাম ভালো, মাল ভালো, বিক্রি করবো আমাদের এখানে 100 করে ক্যাট বিক্রি করি আমার টমেটো। টমেটো 1 কেজি 60 টাকা। 2 কিলো 70 টাকা। না না 2 কিলো ওখানে আছে। 2 কিলো ও দেখে নেবে। টমেটো না, টমেটো এখানে দেখি। বেগুন আছে আপনার? হ্যাঁ ঠিক আছে, 2 কিলো বেগুন 70 টাকা। থ্যাংক ইউ। বাঁধা কত দাদা? বাঁধা 15 টাকা। কি কি পিস? কেজি 15 টাকা কেজি? হ্যাঁ। বেশি হচ্ছে দাম। দাম তো 15 টাকা চাচ্ছি, দিচ্ছে না। কত দেবো বলো, কত দেবো? 13 টাকা করে বেচেছি। হ্যাঁ 13 টাকা 10 টাকা করো, দুটো নিয়ে নি। হলো না। 10 টাকা করো, 10 টাকা করো। আরে বাবা দাও না। হ্যাঁ 13 টাকা দাদা, 10 করে। হ্যাঁ না না না, আরে খাওয়ার জন্য নেবো, বেচার জন্য থরি। না হবে হবে, ভালো দেখে দুটো দিয়ে দেন। নেন একটা নেন। আরে দাদা সব দেবে, আমরা খাওয়ার জন্য নেবো। এই দুটো ওজন করতে হবে। হ্যাঁ করেন, না করলে যদি হয় তো দিয়ে দেন আমায়। না হবে না। কত? দুটো 2 কেজি। আমি হাট মালিক দেখতে দাঁড়া। বাঁধাকপি খেয়ে আমি হাটে এসে জানিয়ে যাবো। হ্যাঁ কেমন হলো? খুব ভালো। আরে অশোকনগর থেকে এসছি হাট দেখতে, হাটের সবজি খাবো বলে। দাদা মূলা কত? 120 টাকা বান্ডিল। হ্যাঁ টমেটো কত দিলা ভাই? হ্যাঁ 40 টাকা কেজি। পেঁয়াজ কলিটা দেখো তো।
সিম কত? সিম দাম দাম কি দাম আছে? 25 টাকা কেজি। আর নিলে নিলেও ওই দাম? তাহলে জিজ্ঞাসা করে রাখো কি? হাফ কিলো 10 টাকা দিয়ে দিই, তাই না? হবে হবে, দিন দিন। আরে খাওয়ার জন্য চাচ্ছি, বিক্রি না। হ্যাঁ কি বললেন? আমার জন্য হলে তো লোক বেশি দাম নেয়। আপনার নিজের জমি কেনা? মানে জমি কিনে তারপরে না? আমরা ব্যবসা করি, কিনে আর বেচি। ও কেনেন আর বেচেন? চাষির কাছ থেকে আমরা কিনি। আচ্ছা আচ্ছা। এই সব মাল আজকে বিক্রি হয়ে যাবে হাটে? দিন দিন। আর অত কমিয়েন না। পেঁয়াজকলি কত দাদা? হ্যাঁ 500 কত দেবো? 500 হবে না? টমেটো, ও তোমার টমেটো, আচ্ছা। তোমার মালপত্র এত খাসা হয় কিভাবে গো? যা দেখি তাই খাসা। চাষে দারুণ চাষ। কত করে টমেটো? টমেটো তোমার 180 টাকা পাল্লা। তাহলে কত হলো? 5 কেজি। পাল্লা মানেই 5 কেজি, ওদের হিসাব 5 কেজি নিয়ে 50 টাকা কেজি। 50 টাকা, এই 250 টাকা হয়তো 5 কেজি। 50 টাকা হলে 30 টাকা কেজি দাম। এই যে ছোটগুলো সব। কত? কটা বিক্রি আছে? 3টে? মাথা আছে কি পাল্লা হিসাবে? ও পুরোটা নিতে হবে? কত দিতে হবে? যেভাবে যাবে সেইভাবে চাঁদি হবে। লাউ কত? লাউ কত? লাউ হ্যাঁ হ্যাঁ 50 টাকা। এই লাল শাক কত? কত? আমার না বলেন কতটা? এই 4-5 আটি। ধনেপাতা কত দাদা? ধনেপাতা কত? এটা কি দাদা? মানকচু কত করে? 25 টাকা কেজি। আচ্ছা, মানকচু। বলে দিয়ে লাভ নেই। ভাই মূলা কত? মূলা কত? হ্যাঁ মানে 20 টাকা কেজি। আমাদের লাউ কি দাম দাদা? লাউ কি দাম? হয়ে গেছে। এটা কি দাদা শস্য শাক? হ্যাঁ 140 টাকা পাল্লা, তার মানে 30 টাকা। এখানে দেখা যাচ্ছে কলা। চলো
বেগুন কত করে? 110 টাকা 5 কেজি। 110 টাকা 5 কেজি। আচ্ছা, ফুলকপি আছে 5 কেজি 110 টাকা। ওলকপিও 5 কেজি 110 টাকা। এই বেগুনগুলোর নাম কি বেগুন? এটা মাকড়া বেগুন। মাকড়া বেগুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাকড়া বেগুন। জানি না কোথায়, এইগুলি দিয়ে বেরিয়ে যাই। দাদা কলা কি দাম দিচ্ছেন? 200 টাকা। কি পন? হ্যাঁ, এখন কত কি হয়? ক্যাপসিকামও দারুণ কোয়ালিটি। ভাই তোমার নিজের জমির চাষ? হ্যাঁ, হ্যাঁ? এত জমি নেই। ও সত্যি কোয়ালিটি কি, সকালবেলা কাঁচা জিনিস। হ্যাঁ খাই না তো, কিন্তু দেখে লোভ লাগছে, দেখে লোভ লাগছে কিন্তু খাই না। মেটে আলু 40 টাকা কেজি। দাদা এটা কি মেটে আলু? কত করে দাম? 40 টাকা কেজি। আর এই বেগুন, সাদা বেগুন 40 টাকা। দাদা এটা কি মেটে আলু? কত করে দাম? 40 টাকা কেজি। আর এই বেগুন, সাদা বেগুন 40 টাকা। এটা কি শাক দাদা? এটা কি শাক? খেসারি শাক। আচ্ছা আচ্ছা, খেসারি শাক। দাদা সবজির চারা গাছের দোকান কোথায় হবে? একটাই দোকান? ওই কেউ আসেনি? চলো তো ওইদিকে দেখ। এখানটা ছিল মনে হয়, না? হ্যাঁ দাদা নিয়ে আসো। লাল শাক কত করে দাদা? কিন্তু লাল শাক কত? 190 টাকা পাল্লা। লাল শাক কত দাদা? শশা কি দাম আছে? 300 টাকা পাল্লা। 300 টাকা পাল্লা, 60 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো কত করে দাদা? কত করে? ও লোক নেই, ও লোক নেই। বাহ, ভালো বেগুন। আর লাউ কত? লাউ লাউ কত? কি 25 টাকা কি? এই লাউ 25 টাকা পিস? তো বাজারে অনেক সস্তার থেকে। হ্যাঁ। আর ফুলকপি? ফুলকপি 30 টাকা দিয়ে হবে। এক পিস 30 টাকা। এটা কি শাক দাদা? এটা কি শাক? খেসারি শাক। আচ্ছা আচ্ছা, খেসারি শাক। দাদা এটা কি মেটে আলু? কত করে দাম? 40 টাকা কেজি। আর এই বেগুন, সাদা বেগুন 40 টাকা।
এটা বথুয়া শাক, ও বেথো শাক এটা। বাহ, দারুণ মূলা তো, ওদিকে আরো খুব ভালো কোয়ালিটির মূলা আছে। আরো ভালো। এটা হলো গিয়ে শাকালু। এই শীষ পালং বসে গেছে তো, বাহ বাহ, এত তাড়াতাড়ি শীত পালং, শীষ পালং। এখানে সমস্ত চানাচুর, নিমকি। এই নিমকি নেবে? দাঁড়াও এক মিনিট। বিস্কুট কত? হ্যাঁ, 20 টাকা প্যাকেট। কত করে হবে? 15 করে দিই দুটো, দেবো? দুটো 15 করে দিই। হবে হবে, দিয়ে দিন। হ্যাঁ, 30 টাকা দাও, নিয়ে যাবো। আচ্ছা, জিরে 14, আর দাদা নিমকি কত? 20 টাকা। দেবো কত? দেবো কত? 15 আমাদের সেখানে হয়ে যাবে, 15 হয়ে যাবে। এই 560 টাকা এটা দেবো। আর প্লাস্টিকে কত দেবো, কত? ওই একই দাম আর কিছু। একটা প্লাস্টিক দিয়ে দেন দাদা। 2 টাকা কম নিয়েন, 18 নিয়েন। 40, 48 টাকা। টমেটো ছাড়া নেই। ও হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ। এইটা 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 ওইটা ওইটা, হ্যাঁ। দাদা তখন শশার বীজ ভুলে গেছি। হ্যাঁ, ভালো শশা 5 টাকা দেবেন, বেশি না। 10 টাকা। আচ্ছা হাত দিয়ে দেন। আচ্ছা, আপনি যে বীজগুলো দিলেন এগুলো কি ভেজাতে হবে সব? হ্যাঁ, এখানে সবজির বীজের দোকান এগুলো। এই হলো সবজির বীজের দোকান। নিয়ে নি এখান থেকে, তাই না? মানে ভেজাবো হলো করলা, ভেন্ডি, শিম। শিম ভেজাবো না? আর লঙ্কা? আচ্ছা, তাহলে বাকি তিনটে ভেজে। দাদা আমাকে এই দিন না ভেন্ডি, করলা আর শিম 5 টাকা করে বীজ দিয়ে দিন। ভালো বীজ দেবে না? এত লাগবে না, টবে লাগাবো তো। 10 টাকা, 10 টাকা, ঠিক আছে দিয়ে দিন। আর যে বীজ দেবেন ভালো বীজ দেবেন। এটা কোন জাতের ভেন্ডি? শীতের ভেন্ডি। আচ্ছা, এটা পয়সা লঙ্কা, বুলেট লঙ্কা। হবে এদিকে? হ্যাঁ, দেখে কত এটা? একই কি লঙ্কা? বুলেট লঙ্কা। বুলেট লঙ্কা। আচ্ছা, আর করলা যেটা দেবেন না, উচ্ছে দেবেন না, বড় বড় করলা। হ্যাঁ, বড় করলা দেবেন। এত নিয়ে কি করব, ছাদে টবে লাগাবো তো, ওই জন্য। আবার রেখে দিলে কি 10 টাকা হলে তো নিয়ে নেওয়া যায়। আচ্ছা দিয়ে দিন তাহলে, একটু কম টম নিয়েন যা মনে হবে। কতদিন রাখবো? রাখা যাবে এটা পেটে? 4 মাস রাখা যাবে। 4 মাস। কি দিলেন? হ্যাঁ, একটা সিম দেবেন। একটা না, অল্প অল্প। না না, ওই আপনি 5 টাকার দেবেন, 5 টাকার। ভালো বীজ দিয়েন কিন্তু, ওই বাড়ির বীজ দিয়েন না। হ্যাঁ, এটা কি আছে? এটা এটা পালং, এটা ধনে, মেথি, সরষে। মেথি, সর্ষে। আচ্ছা,
লাল শাকের কত হলো আমার? এখানে সমস্ত চারা গাছের দোকান এটি। বেগুন কত করে দাদা? 2 টাকা পিস। বাবা, আর এটা কি স্ট্রবেরি? কত? হ্যাঁ, সবে দোকান খুলছে, বললাম না একটু দেরি 10 টাকা দিয়ে দাও। হ্যাঁ, 15 টাকা দাও। ভালো দেখে দেবেন, একটা একটা করে বেছে দেবেন, বেশি চারা না। ভালো চারা দিয়েন। বরবটির বীজ নেবো? না না, দরকার নেই। ও তো এমনি হচ্ছে। হ্যাঁ, জায়গাও নেই। বরবটি তো এমনি হচ্ছে। হ্যাঁ, ছেড়ে দাও। টমেটো চারা হবে দাদা? কোনটা এটা? দেশি হাইব্রিড দুটোই আছে। হ্যাঁ, 5 টাকা দিয়ে দিন হাইব্রিডটা। এটা ভালো চারা দিয়েন। কি কি? টমেটোর চারা 5 টাকা নিয়ে নিচ্ছি। ওই যে লঙ্কা কি এগুলো হচ্ছে সব একই যেতে? কালো লঙ্কা গুলো মোটা? এটা হাইব্রিড। হাইব্রিড। কত নিচ্ছ? 5 টাকা বললাম। 5 টাকা? কি 5 টাকা 3টে চারা? হ্যাঁ, কেন? 10 টাকা দিন, 10 টাকা দিন। এগুলো দামই ছাড়া। 10 যা টাকা দিন, বাবা, ভালো করে তাই নাকি? বেগুন নেবো না, বেগুন সব আছে। আর দিন, 2-1টা দিন। 7টা দিন 5 টাকা করে তো 10টাই হলো, সেই না 3টে করে 6টা হলো। 10 টাকা 7টা দিয়ে দিই। দাদা একটা বাবা।